আমার এক পীর ভাই ছিল সারোয়ার নাম, সারোয়ার। একবার স্বপ্নে দেখলেন যে সুন্দর একটা বাগান, ওই বাগানের ভিতরে এক ব্যক্তি মিঠা মিঠা খরবুজা বিক্রি করতেছে ঠেলায় নিয়ে, খাপের ভিতরে দেখতেছে, ঠেলা গাড়ির ভিতরে, ভ্যান গাড়ির ভিতরে খরবুজা, তরমুজের মতোই মিষ্টি হয়, এটা করাচিতে পাওয়া যায়, খরবুজা অনেক মিষ্টি, এটা বিক্রি করতেছে। তখন এই ভাই সরোয়ার সে একটা ভ্যান গাড়ির সামনে দাঁড়াইয়া জিজ্ঞেস করতেছে, ভাই খরবুজা কি মিষ্টি হবে? আর খরবুজা বিক্রি মানে বলতেছে মিঠা খরবুজা, মিঠা খরবুজা, লেলো চুনকে লেলো, চুনকে লেলো, বাইসা বাইসা নাও মিঠা খরবুজা। তো এর দোকানের সামনে দাঁড়িয়ে বলতেছে, একটা ঠেলার সামনে দাঁড়িয়ে বলতেছে, ভাই খরবুজা কি মিঠা হবে? এটা বলতেছেন। এর ভিতরে শুনলেন পিছন থেকে ডাক দিয়া কেউ বলতেছেন, হে সরোয়ার, এই খরবুজা যত মিঠা, আল্লাহ রাব্বুল আলামিনের নাম এর থেকেও বেশি মিঠা। উনি বলেন, আমি পিছনে তাকাইলাম, আর একজন মানুষ আমার পাশ থেকে ডাক দিয়া বললেন, ইনি হলেন সুলতান ইব্রাহিম ইবনে আদহাম রাহমাতুল্লাহ আলাইহি, হ্যাঁ, যিনি আল্লাহর নামের জন্য রাজত্বকে ছেড়ে দিয়ে দিয়েছেন, রাজত্বকে ত্যাগ করছেন আল্লাহর জন্য। আল্লাহর নাম কত মিঠা, আমরা ঝুলি ছাড়তে পারি নাই, ঝুলি, কথাটা বুঝতেছেন? ওই নিজের ঝুপড়ি ছাড়তে পারি নাই, নিজের দোকান ছাড়তে পারি নাই আল্লাহর জন্য। ফজরের সময় নিজের কম্বলটাকে গাড় থেকে ফেলাইতে পারি নাই ফজরের নামাজের জন্য, আল্লাহর মহব্বতে ওনারা রাজত্ব ছেড়ে দিয়েছেন। এই রকমের রাষ্ট্র না, এর থেকে বড় বড় 7 রাষ্ট্রের বাদশা ছিলেন সুলতান ইব্রাহিম ইবনে আদহাম রাহমাতুল্লাহ আলাইহি, আল্লাহর জন্য ছেড়ে দিয়েছেন। হ্যাঁ, আল্লাহর মহব্বত এমন নেশা, এটা আল্লাহর মহব্বতের কথা শুনেই এত নেশায় ধরে, এত মজা লাগে। আল্লাহরে যদি অন্তরে পাইয়া যাওয়া যায় তো কত মজা লাগবে আল্লাহই জানে। আর জান্নাতে গিয়ে যখন মুমিনরা আল্লাহর দিদার করবে, আহা সুবহানাল্লাহ, কতই মজা লাগবে। এক পলক দেখা হাজার হাজার বছর বেহুশ হয়ে পড়ে থাকবে। হ্যাঁ, এরপরে যখন জান্নাতে যাবে, জান্নাতের হুরেরা বলবে, কি ব্যাপার, তোমাদের চেহারা আজকে অনেক আলো মনে হইতেছে, কারণ কি? যখন জান্নাতে ঢুকবো আল্লাহর দিদার কইরা, তখন জান্নাতের দরজার উপর লাইট পড়তে থাকবে, চেহারা থেকে পাবে লাইট। পরে হুরদেরকে বলবেন মুমিনরা, আল্লাহ আমাদেরকে তার ভিতর শামিল ফরমান নিজ করমে। বলবেন, হ্যাঁ, কেননা আমাদের চেহারায় তোমরা নূর দেখবা, কেননা আজকে আমরা আল্লাহ রাব্বুল আলামিনের জিয়ারত করছি, দিদার করছি। হ্যাঁ, নাম শুনলেই এত মজা, নাম নিলে এত মজা, তার গুণগান গাইতে এত মজা। বন্ধু, ওই মজাওয়ালা যা যদি আমার তোমার অন্তরে আইসা যায়, আমার তোমার দিলের ভিতরে উনাকে পাইয়া যায়, দেখবা কি মজা বন্ধু। সব মজাকে ভুলাইয়া দিবে, সব মজাকে ভুলে যাবা, সব মজাকে উৎসর্গ করে দিবা। কোন বান্দার আত্মশুদ্ধি হওয়া, এইটা একমাত্র কারণ আল্লাহ তাআলার রহমত এবং আল্লাহ তাআলা চাওয়া কোন বান্দাকে যে আমি ওরে পাক করমু, পবিত্র করমু, আমার ওলি বানামু, আমার পীরি ওরে বানামু। এখানে আজীব বড় একটা জিনিস পাওয়া গেল, সেটা হলো কোন বান্দা এইটা না ভাবে যে আমার ওলি হওয়া মনে হয় তাহাজ্জুদ নামাজের উপরে মওকুফ, তাহাজ্জুদ নামাজ পড়লে আমি ওলি হইতে পারবো। আমার ওলি হওয়া মনে হয় নামাজ পড়ার উপরে, আমার ওলি হওয়া মনে হয় দান সৎকার উপরে, আমার ওলি হওয়া মনে হয় শায়েখের হাতে, শায়েখ চাইলে আমি ওলি হইতে পারবো, না ওলি হইতে পারবো না। এই মাসলাটা এখানে কি হয়ে গেল? সমাধা হয়ে গেল, হল হয়ে গেল। কোন বান্দাকে, কোন বান্দার ওলি হওয়ার একমাত্র কারণ আল্লাহর রহমত এবং আল্লাহর চাওয়া, যে আল্লাহ চান এই বান্দাকে ওলি আমি বানাবো। এখন এর দ্বারা এই জিনিসটা তো সমাধা হলো, সাথে সাথে এই জিনিসটাও স্পষ্ট হলো যে হে মুমিন বান্দারা, আল্লাহ হাতে যেহেতু, তো আল্লাহর থেকে নেওয়া সহজ, আল্লাহর থেকে নেওয়া আসান। মার থেকে নেওয়ার চেয়ে, বাবার থেকে নেওয়ার চেয়ে, শায়েখের থেকে নেওয়ার চেয়ে, বন্ধুর থেকে নেওয়ার চেয়ে আল্লাহর কাছ থেকে নেওয়া কি আসান, সহজ। বন্ধুর দিলে ভালোবাসা আল্লাহ দেন, মায়ের দিলে রহম দয়া আল্লাহ দিছেন, বাবার দিলে স্নেহ মমতা আল্লাহ ঢালছেন, শায়েখের দিলে মহব্বত আল্লাহ ঢালছেন। সব জিনিসকে যিনি মহব্বত ভালোবাসা দিয়ে পালেন, তাহলে যার কাছে বড় ভালোবাসা মহব্বতের ভান্ডার আছে, সে আল্লাহ কেমন মহব্বত নিয়ে বসে আছেন। অতএব তুমি নৈরাশ হইও না, তোমার ভিলায়েত, তোমার ওলি হওয়ার রাস্তা আল্লাহর হাতে, তুমি ওই জাতকে ধরো। আর উনি এমন জাত, উনি এলান করছেন, শোনো আমি কিন্তু শাকুর, আমি কিন্তু শাকুর। শাকুর বলা হয় ওই জাতকে যে অযোগ্যকেও দান করে। ওমিয়া শুধু অযোগ্যকেই না, কোন বাবার যদি 5টা ছেলে থাকে,
কোন মায়ের কোন বাবার 5টা ছেলে, ওর মধ্যে 4টা শিক্ষিত, কামাই রোজগার করে, টাকা পয়সা খুব কামায়, বাড়ি ঘর আছে, একটা অশিক্ষিত বা একটা আছে মানে দুর্বল অথবা ল্যাংরা অথবা অন্ধ। এই বাপ মার ভালোবাসা ওর প্রতি থাকে সর্বদা। ও খাইলো কিনা, ও পড়লো কিনা, ওর ছেলে পিলের কি হবে, ওর ঘর বাড়ির কি হবে, এই কমজোরটার প্রতি বাপ মার খেয়াল থাকে বেশি, ঠিক না বলেন? শুধু খেয়ালই না, এই বাপ মা দুনিয়া থেকে যাওয়ার আগে এই কমজোর সন্তানদের জন্য কিছু ব্যবস্থা করে দিয়ে যান। আরে ওরা তো ভালো, ওরা খাইতে পারবে, ওরা চলতে পারবে, কিন্তু আমার এই দুর্বল ছেলেটা, আমার এই ল্যাংরা ছেলেটা, এই লুলা ছেলেটা, সন্তানটা, ওরে কি দেখবে? যেন বাপ মা জীবন থাকতে ব্যবস্থা করে যায়। কোন বান্দা যখন আল্লাহর পথে দুর্বল থাকে আর সে তার দুর্বলতা প্রকাশ করিয়া আল্লাহকে আল্লাহ বলে ডাক দেন, আল্লাহ রাব্বুল আলামিনের আরশে আজিমের ভিতরে ঝালঝালা পয়দা হয়ে যায়। আমার কথা, আল্লাহর নবীর কথা, আল্লাহ নবী বলছেন, লাআনিলুল মুজলিমিন মিন জাজারিল মুসাব্বিহিন, গুনাহগারদের চোখের পানি, কান্নাকাটি, আহজারি ইবাদতকারীর ইবাদত থেকে আল্লাহর কাছে প্রিয়। সুবহানাল্লাহ। হ্যাঁ, এজন্য কোন বান্দা যখন ভাবে যে আমি পাপী, আমি অন্যায়কারী, আমি গুনাহগার, আল্লাহর সাথে তো আমার সুসম্পর্ক নাই, আমার সম্পর্ক দুর্বল, নির্জনে নিবিড়ে গভীরে রাতের আধারে দিনের বেলাতে আল্লাহর সামনে বসে কান্নাকাটি করে, আমার বন্ধু আল্লাহর রহমত তার দিকে ধাইয়া আসে, ধাইয়া আসে। আর এই ধাইয়া আসে, এটা কেন বললাম? এটা আর এক হাদিস আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন। ওই হাদিসে কুদসি আল্লাহ তাআলা বলেন, মান তাকাররাবা ইলাইয়া শিবরান তাকাররাবতু ইলাইহি জিরা, যে আমার দিকে 1 বিঘা আগায়, আমি আল্লাহর রহমত নিয়ে তার দিকে 1 হাত আগাই, 1 হাত আগাই। তো প্যারে শেখ রহমতুল্লাহ আলাইহি বলতেছেন যে কোন বান্দাকে, কোন বান্দিকে ওলি হওয়ার যে মাপকাঠি, সেটা হলো আল্লাহর রহমত এবং আল্লাহর চাওয়া। আল্লাহ যদি চান যে আমি এই বান্দাকে ওলি বানাবো, এই বান্দিকে আমি আল্লাহ আমার প্রিয় বানাবো, তখন সে ওলি হয়ে যাবে। এখন নাউজুবিল্লাহি তাআলা মিনহা মিন যালিক, আল্লাহ কি চাবেন যে আমার এই বান্দারা ওলি না হোক, এই বান্দিরা ওলি না হোক? আল্লাহ চান, বাকি বান্দার হাতে ইখতিয়ার দিয়ে দিয়েছেন যে তুই বল, মুখ খুইলা, তুই মুখ খুইলা বল যে আল্লাহ আপনার হইতে চাই, আপনি তৌফিক দেন। আরে নির্ভেজাল মন নিয়ে বল। হাকিমুল উম্মাহ থানবী রাহমাতুল্লাহ আলাইহি কসম খাইয়া বলছেন, এই জমিনে একজন মানুষ এমন হয় নাই যে খালেস মনে আল্লাহরে চাইছে, খালেস মনে নির্ভেজাল দিলে আল্লাহকে চাইছে, আর ইন্তেকালের আগ পর্যন্ত সে আল্লাহর ওলি হইতে পারে নাই। বুঝা গেল কি? যেন আমরা ভেজাল মন নিয়ে চলি, আমরা মুখলেস না। আল্লাহকে পাওয়ার ক্ষেত্রে আমরা মুখলেস না। আল্লাহকে পাওয়ার জন্য যদি মুখলেস হই, তো আল্লাহ তাআলা রাস্তা খুলে দেন, আল্লাহ পর্দা সব সরাইয়া দেন, আল্লাহ পর্দা সব উঠাইয়া দেন। তো হযরত আলী রাহমাতুল্লাহ আলাইহি বলেন যে তাজকিয়া, আত্মশুদ্ধির একমাত্র প্রকৃত কারণ হলো আল্লাহর রহমত, আল্লাহর ফজল এবং আল্লাহর চাওয়া। इरशाद फरमाया कि अगर अल्लाह को मंजूर ना हो तो शेख भी किसी के इस्लाह व तज़किया में मुफीद नहीं हो सकता। हज़रत আলী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, আল্লাহ তাআলা যদি না চান, আল্লাহ যদি, আল্লাহর পক্ষ থেকে যদি মঞ্জুরি না হয়, তাহলে শেখও কোন মুরিদের ইসলাহ আত্মশুদ্ধির ক্ষেত্রে যথেষ্ট হয় না। শেখের সোহবতের দ্বারাই তার আত্মশুদ্ধি হয়ে যাবে এমন না, যদি আল্লাহ তাআলা না চান। দলিল কোরআন শরীফের ভিতরে আছে। হযরত রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত আবু তালেবকে অনেক ভালোবাসতেন। আজ হযরত আবু তালেবও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অনেক ভালোবাসতেন। কত ভালোবাসতেন? মক্কার কাফেররা এসে আল্লাহর নবীকে বললেন যে আপনি মুহাম্মদকে আমাদের হাওলা করেন, নাউজুবিল্লাহি মিন যালিক, সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম, আপনি আপনার ভাতিজা মুহাম্মদকে আমাদের হাওলা করেন, অথবা মাঝখান থেকে আপনি সরে যান। হে আবু তালেব, চাচা আবু তালেব, আপনি মাঝখান থেকে সরে যান, পরে আমরা বুঝবো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে কি হয় না না হয়। চাচা আবু তালেব বললেন, এটা তো আমার দ্বারা সম্ভব না, আমি মাঝখান থেকে সরে যাব, এটা তো আমার দ্বারা সম্ভব না। হযরতে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দায়িকাইন্না বললেন, চাচা আবু তালেব, ভাতিজা, তুমি দেখতেছো পরিস্থিতি কি মক্কার, তুমি তোমার উপরে রহম করো, আমাদের উপরে রহম করো, কত চাপের মুখে আছি, তুমি তোমার উপরে রহম করো, আমার উপরে রহম করো। হযরত রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বুঝতে পারলেন
তাহলে চাচা কি মনে হয় মক্কার লিডারদের চাপের কারণে আমার থেকে সরে যান কিনা, আমার উপরে যে সাহায্যের হাত এটা সরাইয়া নেন কিনা, এটা অনুভব করলেন। তো চাচার এই বক্তব্য শুইনা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ববাঙ্গে দহাল স্পষ্ট ভাষায় বলে দিলেন, হে চাচা শুনুন, আপনি না থাকুন, কেউ না থাকুক আমার পক্ষে, আমার সাথে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে যে জিম্মাদারি, যে হেদায়েত, যে নূর ও নবুয়ত, যে রিসালাত আল্লাহ আমাকে দান করছেন, আমি এইটা মানুষকে বইলেই যাব, মানুষ পর্যন্ত এই দাওয়াত পৌঁছেই যাব। স্পষ্ট ভাষায় চাচাকে বললেন। চাচা আবু তালেব বুঝলেন যে ভাতিজা কোনো মতেই এর থেকে ফেরার মতো না। পরে বললেন, মুহাম্মদ, হে আমার প্রাণের ভাতিজা, যা ইচ্ছা তুমি তাই করো, যতদিন বেঁচে আছি আমি তোমার সাথেই আছি। কত মহব্বত করতেন। এরপর আরো আসেন, দেখেন পুরা মক্কাবাসীরা বয়কট করলো। যখন আবু তালেব আল্লাহ নবীর মাঝখান থেকে সরলেন না, আল্লাহ নবীর উপর থেকে হাত সরাইলেন না সাহায্যের, তখন পুরা মক্কার বাসীরা মশারা কইরা বয়কট করলো যে এদের সাথে কোনো বিবাহ হবে না, ব্যবসায়ী লেনদেন হবে না, কেউ কোনো মাল বিক্রি করবে না, কেউ কোনো মাল তাদের থেকে নিবে না। তো হযরত আবু তালেব তার বংশ এবং হাশিমি বংশ এবং নবী আলাইহিস সালামের পরিবার পুরা নিয়া বাড়িঘর ছাইরা এক পাহাড়ের ঘাটি দিকে আশ্রয় নিলেন, যেটাকে শাআবে আবি তালেব বলা হয়। 3 বছর পর্যন্ত কুরাইশের লোকেরা কোনো সম্পর্ক রাখে নাই আল্লাহর নবীর সাথে, চাচা হযরত আবু তালেবের সাথে, আলীর সাথে, এই মানে হাশিমি বংশ এবং আবু তালেবের বংশের সাথে কোনো সম্পর্ক রাখে নাই। এবং কোন ব্যবসায়ী কাফেলাকে কোনো মাল এদের কাছে বিক্রি করতে দেয় নাই, এদের মাল কিনতে দেয় নাই। ওই মৌসুমে আল্লাহর নবী সহ চাচা আবু তালেব এবং পরিবারের পরিজনের লোকেরা এত কষ্ট করছে, পাহাড়ের পাথর পর্যন্ত তারা চাবাইছে ক্ষুধার কারণে, ঘাস পর্যন্ত তারা চাবাইছে। তারপরেও এই আবু তালেব আল্লাহর নবীর সঙ্গ ছাড়ে নাই। সুবহানাল্লাহ বিহামদি। কত ভালো তারা বাসছেন, কত মহব্বত করছেন। আল্লাহ আমাদেরকে হেফাজত ফরমান, আমাদের ইমানের উপরে কদরদান বানান। আমরা যদি ইমান নিয়ে কবরে যাইতে পারি, সন্দেহ হয় ওই আবু তালেবের ভালোবাসারও কোটি গুণের এক কোটি ভাগের 1 ভাগও আমার অন্তরে আছে কিনা আমার সন্দেহ হয়। যা হযরত আবু তালেব রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসতেন, তার কোটি গুণের 1 ভাগও আছে কিনা। আমার বন্ধু এত মহব্বত করলেন, 3টা বছর পর্যন্ত ভাতিজার কারণে পুরো বংশ নিয়া, পুরো গোত্রের লোকদেরকে নিয়া পাহাড়ের ঘাটিতে রইলেন, গাছের পাতা খাইলেন, অনাহারে অর্ধাহারে জিন্দেগি কাটাইলেন। তারপরেও ভাতিজার সঙ্গ ছাড়েন নাই, মদত ছাড়েন নাই। সুবহানাল্লাহ বিহামদি। কিন্তু আল্লাহ নবী চাইতেন যে ঈমান আনুক, ঈমান আনুক, ঈমান আনুক, কিন্তু ঈমানটা আনতে পারেন নাই। তারপরেও আল্লাহ নবী কানলেন, চোখের পানি ফেলাইলেন, ঝাড়ো কাতার ফেলাইলেন, যখন ঈমান হারাইয়া ঈমান ছাড়া আবু তালেব দুনিয়া থেকে মারা গেল। আল্লাহ নবী কাঁদছেন, খুব কাঁদছেন, অনেক বেশি ব্যথিত হয়েছেন, অনেক বেশি। কথাটা বুঝতেছেন তো? দেখেন, আল্লাহ নবী চাইতেছিলেন, কিন্তু আল্লাহর পক্ষ থেকে মঞ্জুরি ছিল না, হয় নাই, মঞ্জুরি ছিল না। ঠিক অনেক মাশায়েখদের কাছে মুরিদরা যান, কিন্তু তাদের আত্মশুদ্ধি তারা আল্লাহ রাব্বুল আলামিনের কাছ থেকে মঞ্জুর করাইতে পারে না। যেন বছর বছর পড়ে থাকে, কিন্তু আত্মশুদ্ধি হয় না, ইসলাহ হয় না। আল্লাহ আপনি আমাদেরকে মাফ করে দেন। আমরা কিছুই করতে পারি নাই, আদব নাই, আখলাক নাই, ঈমান নাই, বুঝ নাই, ফাহাম নাই। আল্লাহ আপনি নিজ করমে, নিজ করুণায় আমাদেরকে আত্মশুদ্ধি করে দেন, এই পথে অগ্রসর করে দেন, আমাদেরকে বুঝ দেন। তো বন্ধু, শুধু কেউ এইটা না মনে করে যে আমি শেখ ধরছি তো আমার আত্মশুদ্ধি হয়ে যাবে। হযরত আল্লাহ রাহমাতুল্লাহ বলতেছেন, আল্লাহ তাআলা যদি মঞ্জুর না করেন তাহলে শেখের সোহবত তার জন্য কাজে আসে না। শেখ চাইলি তাকে ওলি আল্লাহ বানাই দিতে পারবে তেমন না। এর দ্বারা বোঝা যায় বান্দার অন্তরে আল্লাহ রাব্বুল আলামিনের খেয়াল, চিন্তা, চেতনা, ফিকির ছাড়া আর কিছু না থাকা। এটা আগে, এরপরে স্টেপ বাই স্টেপ আসবে। হযরত হাকিমুল উম্মাহ থানভী রাহমাতুল্লাহ আলাইহির খলিফা, একমাত্র ছেলে, লেখাপড়া শেষ কইরা চাকরি টাকরি নিবে, এই মুহূর্তে কঠিন অসুস্থ হয়ে পড়ছে। হযরত থানভী রাহমাতুল্লাহ আলাইহির কাছে চিঠি লিখছেন, হযরত জি, আমার একমাত্র ভরসা, আমার শেষ বয়সের একমাত্র ভরসা আমার এই ছেলে অসুস্থ,
তার সুস্থতার জন্য দোয়া চাই। হযরত থানবী রহমতুল্লাহর কাছে চিঠি পৌঁছার পরে হযরত থানবী রহমতুল্লাহ প্রথমে ধমক লেখছেন, হ্যাঁ আমার সাথে সম্পর্ক এখন পর্যন্ত তোমার আল্লাহর উপরে নজর যায় নাই, তা আল্লাহকে তুমি একমাত্র ভরসা মনে করবা সর্বহালে, সর্বস্থানে, সর্ব জায়গাতে। এখনো তুমি তোমার সন্তানকে তোমার ভরসা স্থল মনে করতেছো, সন্তানের উপরে তুমি ভরসা করতেছো। তোমার ভিতরে এখন পর্যন্ত দুনিয়ার উপরে নজর, তোমার ভিতরে তো মাওলা নাই, তোমার ভিতরে তো সেই তাওয়াক্কুল নাই, এখনো তোমার গায়রুল্লাহর উপরে নজর। ধমক লেখছেন প্রথমে, এরপর লেখছেন শোনো তোমার ছেলে বাঁচুক মরুক আল্লাহ রহিম, আল্লাহ তোমার উপরে রহম করেনেওয়ালা, আল্লাহ হাকিম। যদি তোমার সন্তান মারা যায় এর ভিতরে কোনো হিকমত আছে, আল্লাহ হিকমতওয়ালা। তুমি জানো এই হিকমত অথবা না জানো, আল্লাহ ভালো জানেন। আল্লাহ রাব্বুল আলামিনকে একমাত্র সাহারা, আখিরি ভরসা সর্বক্ষেত্রে মুমিনের জন্য এটাই কর্তব্য। হযরত থানবী চিঠির উত্তর দিয়ে পাঠাইলেন। ওই মুরিদ এই চিঠির তখন পাইছে যখন ছেলেকে দাফন কইরা কবরস্থান থেকে বাড়ির দিকে ফিরে আসতেছে, তখন পিয়নে আইসা হাতে চিঠি দিছে। হ্যাঁ, হযরত থানবীর চিঠি খুলছেন, খুলে দেখেন যে শেখ এই কথা লেখছেন, সুবহানাল্লাহ বিহামদি। উনি বলেন সে সন্তানকে দাফন কইরা বাড়িতে ফিরে আসতেছি, ওই মুহূর্তে চিঠির উত্তর পেয়েছি। যদি শেখের চিঠি এই না পাইতাম তো আমি নিজেকে কন্ট্রোল করতে পারতাম না, আমিও শেষ হয়ে যেতাম। শায়েকের এই চিঠি, এই বুঝের দ্বারা আমার সেই চিন্তা চেতনার ভিতরে যে ভুল ধারণা ছিল সেটা আমার সংশোধন হয়ে গেছে। আমি বুঝতে পারছি সর্বহালাতে, সর্বস্থানে একমাত্র ভরসা আল্লাহ রাব্বুল আলামিনের উপরই। আল্লাহ কি? আমার বন্ধুরা, এমন ফিকির কি আমার ভিতরে আছে? ব্যাংকে টাকা আছে, দোকানে মাল আছে, ছেলে আছে, যুবক কামাই করে দেশে বিদেশে, এই হলো নজর আমাদের, এই হলো ফিকির আমাদের। আল্লাহ আমাদেরকে ওই তাওহীদ ও ঈমান দেন যেটা কোরআন ও সুন্নাহের ভিতরে বর্ণনা হয়েছে, যেটা আল্লাহ আমাদের থেকে চান। আল্লাহ আপনি নিজ করমে আপনি আমাদেরকে সেই দৌলত দান করেন, সেই ঈমান ইসলাম দান করেন, আমরা যেন সবকিছুকে বিলীন করে দিতে পারি আপনার জন্য। তো হযরত আলী রাহমাতুল্লাহ আলাইহি বলেন যে আত্মশুদ্ধির একমাত্র কারণ হলো, একমাত্র সববে হাকিকি হলো আল্লাহ পাকের ফজল, রহমত, মাশিয়াত। এখন কথা হলো এই মাশিয়াত, আল্লাহর রহমত, আল্লাহ পাকের ফজল, দয়া, মায়া যাদের সাথে থাকে, তাদের সাথে যখন বান্দা ওঠা বসা করে, এই দয়া, মায়া, ফজল তারাও পাইয়া যায়। হ্যাঁ, সুবহানাল্লাহ বিহামদি। এই হেদায়েতের আলো বাইতুল্লাহ শরীফের উপর থেকে হয়ে পুরো দুনিয়াতে ঘুরতে থাকে। আল্লাহর নেক বান্দারা যেখানে থাকেন, এই হেদায়েতের আলো বাতাস সেখানে ঘোরাফেরা করে, সেখানে উঠতে থাকে। যারা তাদের সাথে বসেন, ওঠেন, চলেন, এই হেদায়েত তারাও পাইয়া যায়। কথাটা বুঝতেছেন? হ্যাঁ, এজন্য আমাদের বুজুর্গানে দিনরা, তাম বুজুর্গানে দিনদের এই আমল ছিল আউলিয়া উল্লাহদের সোহবত উঠানো, আল্লাহ নেক বান্দাদের সোহবত উঠানো। কারণ তাদের সাথে আল্লাহর রহমত থাকে, ফজল থাকে, আল্লাহ পাকের মায়া থাকে, আল্লাহ পাকের করুণা থাকে তাদের সাথে। যখন তাদের সাথে যারা ওঠা বসা করে, তারা ওই করুণার হামেল হয়ে যায়, এই করুণা তারাও পাইয়া যায়। এজন্য হযরত আলা কারাচি রহমতুল্লাহ বলতেন, আন্ডা যদি মুরগির পরের তলে থাকে 21 দিন, তো ওই আন্ডার ভিতরে জান আসে, আরো মুরগি পয়দা হয়, আরো মুরগি জন্ম হয়। আর আন্ডা যদি মুরগির পরের তলে না থাকে, পর থেকে আলাদা থাকে, আর 1000 বছরও যদি ওইটাকে রেখে দেওয়া হয়, তো আন্ডা গান্দা হয়ে যাইব। আন্ডা কি হইব? গান্দা। আন্ডা গান্দা হয়ে যাবে, ওর ভিতরে জান আসবে না। ঠিক গুনাহগার বান্দারা নিজের গুনাহগারওয়ালা জীবনটাকে যদি ওলি আল্লাহদের ছায়াতলে ঢেকে দেয়, ওলি আল্লাহদের পরশে ঢেকে দেয়, আল্লাহ নেক বান্দাদের ছায়াতলে সোহবতে ঢেকে দেয়, আমার বন্ধুরা, তার ওই গুনাহগারওয়ালা জীবনের ভিতরে ইমানি হায়াত জন্ম হয়, ইমানি হায়াত পয়দা হয়। আমার পীর শেখ রহমতুল্লাহ আরো আজীব বলছেন যে দেখো, গোলাপ ফুল আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কাঁদছিল যে আল্লাহ, সব বাগানের মালিকরা আমাদেরকে কাইটা সাফ করে ফেলাই দেয়, কেউ আমাদেরকে বাগানে রাখে না, এমন কাঁটাদার গাছ তুমি আমাদেরকে বানাইছো। তো ওর কান্না আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কবুল হয়েছে। আল্লাহ গোলাপ গাছে আল্লাহ পাক গোলাপ ফুল দিয়ে দিচ্ছেন, ফুল। এখন যেই দামে ফুল বিক্রি হয়, সেই দামে কাঁটাও বিক্রি হয়। ওই ফুলের নিচে যে কাঁটাটা, ফুলের নিচে যে কাঁটাটা, ওই কাঁটারও ওই দাম যেই দাম গোলাপের। কথাটা বুঝতেছেন?
হযরত আলী রহমতুল্লাহ বলতেন, দেখো এই কাঁটা নিজেকে গিয়া ফুলের নিচে ঢুকাই দিয়েছে, এবং যেই দামে গোলাপ বিক্রি হয় সেই দামে কাঁটাও বিক্রি হয়। তোমার দামান যদি কাঁটাওয়ালা থাকে, পাপওয়ালা থাকে, তাহলে তুমি নিয়ে কোনো অলির দামানে লুকাইয়া দাও তোমারে। তো অলি যেভাবে আল্লাহর দরবারে গুরু হইতে হয়ে যাবে, তার পরশে তার সোহবতে তুমিও আল্লাহর দরবারে কবুল হয়ে যাবা। কিন্তু মিটাইতে হবে এভাবে, যেভাবে শরবতের ভিতরে চিনি মিলে, পানির সাথে দুধ মিলে, সেভাবে মিটাইতে হবে। হ্যাঁ, এখানে হযরত রহমতুল্লাহ আরেকটা মাসালা বলছেন আজীব, যেন গাধা যদি লবণের খনিতে পড়ে, তখন ফুকাহাদের মাসলা হলো, লবণের খনির ভিতরে পইরা যদি গাদাটা গইলা লবণ হয়ে যায়, তো পুরোটা লবণের হুকুমে, ওটা গাদা না, ওটা কি লবণ, খেতে পারবো। কিন্তু শর্ত হইল গাদা নিজের অস্তিত্বকে বিলীন করতে হবে। আর গাদা পইরা যদি গাদাই থাকে, তাহলে ওইটা খাওয়া যাবে না, ওটা লবণ হবে না। ঠিক অলির দামানে আইসা নিজেকে বিলীন করে দিতে হবে। নিজের আত্মমর্যাদা, নিজের বুধ, নিজের চিন্তা চেতনা, অলি কামেল পেয়েছো জিন্দিগিতে, গনিমত মনে করো, নিজের সব কিছুকে বিলীন করে দাও সেখানে। চিন্তা, ফিকির, খেয়াল, মন, মানসিকতা উৎসর্গ করে দাও, সেভাবে যেভাবে হযরত আবু বকর করছেন। ইয়া রাসূলুল্লাহ, প্রিয় আমার কাছে তিনটা জিনিস, আপনার দিকে তাকায় থাকা, আপনার মজলিসে বসে থাকা, জান মাল আবরু ইজ্জত সব আপনার জন্য উৎসর্গ করে দেওয়া, এইটাই হলো প্রিয়। আল্লাহ নবী বললেন, ঠিক আছে, যা দিলে আছে সব করে দিয়ে দিলাম। হ্যাঁ, মা সাব্বাল্লাহু ফি সাদরি ইল্লা সাব্বাবতু ফি সাদরি আবি বকরিন, যা আল্লাহ আমারে দিছে, যা আবু বকর তোরে তা দিয়ে দিলাম, যা। হ্যাঁ, কেন হইছে? ওই যে এভাবে বিলীন করতে হবে। যায় শায়েখের দরবারে নিজের বুঝ নিয়া, নিজের ফাহাম নিয়া, নিজের ইলম নিয়া, নিজের পাগড়ি নিয়া, নিজের জুব্বা নিয়া, কথাটা বুঝছেন না, নিজের হজ নিয়া, নিজের টাকা পয়সা নিয়া, নিজের চিন্তা চেতনা নিয়ে যায়, হয় না কিছু। যে নিজেকে ঢাকতে পারে গোলাপ ফুলের কাটার মতো, সে ইনশাআল্লাহ তাআলা দামি হয়ে যায়, দামি হয়ে যায়। আল্লাহ আমাদেরকে তৌফিক দেন, হিম্মত দেন, বুঝ দেন। বন্ধু, গুনাহ থেকে তওবা করার তৌফিক দেন। সবচেয়ে বড় গুনাহ এই জমানায় চোখের হেফাজত। চোখের হেফাজত সবচেয়ে বড়, সবচেয়ে কঠিন আমল, সবচেয়ে মজবুত আমল, এইটা সবচেয়ে মজবুত আমল। আমার বন্ধুরা, নারীরা সব রাস্তায় নেমে গেছে, নারীরা সব রাস্তায় নেমে গেছে। হ্যাঁ, বেপর্দা হাসিনু সে হওয়া তং জমানা, হযরত আলা করাচি রহমতুল্লাহ আলাইহির কবিতা। বেপর্দা হাসিনু সে হওয়া তং জমানা, आंखों ने शुरू कर दिया अब दिल को सताना, आंखों ने शुरू कर दिया अब दिल को सताना। বেপর্দা হাসিন নারীরা এখন ঘোরাফেরা কইরা আমাদের জন্য দুনিয়াকে সংকীর্ণ করে দিচ্ছে। এখন আমরা স্বাধীনভাবে চলতে পারি না, গড়তে পারি না। ও মিয়া, ঈমান অনেক দামি জিনিস, অনেক দামি জিনিস, মূল্যবান জিনিস, মূল্যবান জিনিস। এরা আমাদের জন্য দুনিয়াকে সংকীর্ণ করে দিছে। आंखों ने शुरू कर दिया अब दिल को सताना, लेकिन अगर आंखों को तू उनसे ना बचाए, তুমি যদি চক্ষুকে ওর থেকে না বাঁচাও, फिर मुमकिन नहीं दिल को तेरा उनसे बचाना, फिर मुमकिन नहीं दिल को तेरा उनसे बचाना। তুমি যদি তোমার চোখ এর থেকে না বাঁচাও, তো তোমার দিল কো এর থেকে বাঁচানো সম্ভব না। চোখ বাঁচাও তো দিলও বাঁচবে। हाँ, এরপরে হযরত আগে বলছেন, रहना है अगर चैन से तो सुन लो ये मेरी बात, रहना है अगर चैन से तो सुन लो ये मेरी बात, इन मुर्दा हसीनों से कभी दिल न लगाना। যদি শান্তিতে থাকতে চাও, আরামে 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 শান্তিতে যদি থাকতে চাও, তো আমার নসিহত শোনো বন্ধু। এই মুর্দা হাসিন, এই মৃত্যু মেয়েরা এখন জান্ডা বেরিয়ে গেলে মরে যাইব, পয়সা গন্ধ আসবে, এর থেকে তুমি এর সাথে তুমি দিল লাগায়ও না। এরপরে আর এক জায়গায় হযরতরা বলছেন, মাচা দেগি বাহি মে ও তবাহি, মাচা দেগি বাহি মে ও তবাহি, নকর এ দোস্ত হরগিজ বদনেগাহি, নকর এ দোস্ত হরগিজ বদনেগাহি। বাহি মানে কুওয়াতে শাহওয়াত, শাহওয়াতের মাদ্দা। এই শাহওয়াতের মাদ্দার ভিতরে তুফান সৃষ্টি করে দেবে ও তুফান। যদি তুমি বদনজরি করো, কুদৃষ্টি করো, তাহলে তোমার শাহওয়াতের মাদ্দার ভিতরে সে তুফান সৃষ্টি করবে, বেলাগাম হয়ে যাবা। মাচা দিগি বাহি মে ও তাবাহি, বরবাদ করে দেবে বাহির ভিতরে, অর্থাৎ কুওয়াতে শাহওয়াতের ভিতরে। নাকার আয়ে দোস্ত হারগিজ বদনেগাহি, হে বন্ধু একদম বদনেগাহি কইরো না, কুদৃষ্টি কইরো না, কোনো ফায়দা নাই, কোনো ফায়দা নাই, কোনো ফায়দা নাই, কোনো ফায়দা নাই। নিজের বুঝ দাও,
নিজেরে বুঝ দাও, আর কোনো মতে বুঝ মানে না, এতটুকু মানো, আমার বিবির কাছে যা আছে তার কাছেও তাই আছে। এভাবে মোরাকাবা করো। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবাদেরকে বলছেন, ঘর থেকে বের হওয়ার পরে যদি কোনো ভিন নারীর উপরে নজর পড়ে, জলদি ফিরে ঘরে আসো, নিজের বিবির কাছে যাও, নিজের স্ত্রীর কাছে বসো, তাকে ভালোবাসা দাও। কারণ সেই নারীর ভিতরে যা তোমার বিবির কাছে তাই। ওইটা হারাম, এটা হালাল। এটা হারাম, এটা হালাল। নিজের অন্তরকে বুঝাও। এর বুঝে না, আরো বুঝো। নিজের অন্তরকে বুঝাও। পেটের ভিতরে পেশাব পায়খানা ভরা, গু ভরা, মুতে ভরা, গ্যাসে ভরা, মুখের ভিতরে ময়লা ভরা, এভাবে মোরাকাবা করো। আহা, হযরত হাকিমুল উম্মাত থানবী নওয়ারুল্লাহ মারকাদাও বলছেন, আমি আল্লাহর মহব্বত অন্তর ভিতরে পয়দা হওয়ার, দুনিয়ার মহব্বত দিল থেকে দূর হওয়ার, আমি তোমাদেরকে গুড় খোলাসা মগজ তোমাদের হাতে দিয়ে দিতেছি। শোনো, আল্লাহ রাব্বুল আলামিনের অনুগ্রহ তোমার উপরে কি কি, একটা সময় বের করে এটা তুমি ফিকির করো। আল্লাহর দয়া মায়া তোমার উপরে কি কি। যদি তোমারে আল্লাহ পাক ব্রেন না দিতে পাগল হইতা, চক্ষু না দিতে অন্ধ হইতা, জিহ্বা না দিতে বোবা হইতা, হাত না দিতে তাহলে মানে কি বলে এটাকে, লুলা হইতা, মাও না দিতে ল্যাংরা হইতা, বুঝ না দিতে তো অবুঝ হইতা, বিবি না দিতে বিবিহীন হইতা, আওলাদ না দিতে আওলাদহীন হইতা, ব্যবসা বাণিজ্য না দিতে তো ওইটা তোমার কাছে থাকতো না, ইজ্জত না দিতে তো ইজ্জতহীন হইতা। এগুলো সব আল্লাহর দয়া মায়া তোমার উপরে। গভীরে এক জায়গাতে বসে চিন্তা করো, এরপরে চিন্তা করো আল্লাহর এই দয়া মায়া পাই আমি করছি কি, আমি তাহলে করছি কি আল্লাহর দয়া মায়া পাইয়া। আমার ব্রেনের ভিতরে গায়রুল্লাহ, আমার চোখের ভিতরে গায়রুল্লাহ, আমার জবানে গায়রুল্লাহ, হাতে আমার ব্যবসা বাণিজ্য দুনিয়া, আমি তো আল্লাহ রাব্বুল আলামিনের জন্য কিছুই করতে পারিনি। আল্লাহর অনুগ্রহ নিজের উপরে চিন্তা করো, আর নিজের পক্ষ থেকে আল্লাহর নাফরমানিকে চিন্তা করো। দেখবা তোমার অন্তর পানি পানি হয়ে যাবে। আমি আমার এই মালিকের জন্য কিছুই করতে পারিনি। এই মোরাকাবা করো। এরপরে এই মোরাকাবা করো, এলান হয়ে গেছে মসজিদের মাইকে, অমুকে মারা গেছে, তার ইন্তেকাল হয়ে গেছে। কিছু মানুষ আসছে দৌড়াইয়া, উঠাইয়া ধরে নিয়ে যেতেছে, গরম পানি করে গোসল করাইতেছে, গোসল দিতেছে। চোখ বন্ধ করে মোরাকাবা করো। কাফন পরাইতেছে, কান্দে করে নিয়ে যাইতেছে জানাজা পড়ার জন্য মসজিদের মাঠে, স্কুলের মাঠে নিয়ে যাইতেছে, রাখছে, লোকেরা দাঁড়াইছে, আল্লাহু আকবার, জানাজা শেষ, কবরস্থানে নিয়ে যাইতেছে, কবরের ভিতরে রাখছে, উইঠা বাঁশ দিতেছে, মাটি দিয়ে দাফন দিয়ে চলে আসছে। মুরকান নাকির ফেরেশতাই জিজ্ঞেস করতেছে, দাও জিন্দগির হিসাব দাও, কি করছো, দাও হিসাব। হায়, আমার কাছে তো কিছুই নাই, আমার তো নামাজ ঠিক না, আমার তো যাকাত ঠিক না, আমার তো জবান ঠিক ছিল না, আমার তো চোখ ঠিক ছিল না, আমার দিল ঠিক ছিল না, আমি কি দিব, আমার কাছে তো হিসাবের কিছুই নাই। এই ফিকির করো। এরপরে ফিকির করো, এখন জাহান্নামের ফেরেশতা আমাকে জাহান্নামের দিকে নিয়ে যাইতেছে, জাহান্নামের ফেরেশতা। হাকিমুল উম্মাত থানবী নওয়ারুল্লাহ মারকাদাও বলেন, অল্প কিছুদিন করো, 20-25 দিন 30 দিন করো, দেখবা অন্তর থেকে দুনিয়ার মহব্বত দূর হইতেছে, আল্লাহ পাকের মহব্বত অন্তরের ভিতরে পয়দা হইতেছে। আর আল্লাহর দুনিয়ার মহব্বত যখন দূর হবে, আল্লাহর মহব্বত যখন অন্তরের ভিতরে পয়দা হবে, তখন ইবাদত বন্দেগী করা সহজ হয়ে যাবে, গুনাহ থেকে বাঁচা আসান হয়ে যাবে। আমার বন্ধুরা, আল্লাহ আমাদেরকে তৌফিক দেন, হিম্মত দেন। তো এই বদনজরি, কুদৃষ্টি, আমার বন্ধুরা, এই মোরাকাবা করা, এই মোরাকাবা করা, হযরত আল্লাহ রাহমাতুল্লাহ একটা আজীব মোরাকাবা করাচির খানকাতে একবার বলছিলেন, একটা মোরাকাবা বলছিলেন। মনে করো যে 1000 বুড়ি মহিলা, বুড়ি যাদের বয়স মনে করো 110 বছর, অথবা আর একটু কমই ধরলাম 85 বছর, তাই না? বুড়ি, গাল ভিতরে ঢুকে গেছে, দাঁত মুখে একটাও নাই, একটা মুখে দাঁত নাই। হ্যাঁ, এক একজন আর পেস্তান 1.5 ফিট আর 2 ফিট ঝুলে গেছে এই পর্যন্ত। পেস্তান বোঝেন? বুক 2 ফিট ঝুলে গেছে। কোমর ঝুঁকে গেছে ভাবে, কোমর ঝুঁককে মিসলে কমানি হুই, কুই নানি হওয়া কুই নানি হুই, কুই নানা হওয়া কুই নানি হুই। কোমর ঝুঁককে মিসলে কমানি হুই, কুই নানা হওয়া কুই নানি হুই। আরে যাদের উপরে জান দাও, কয়েকদিন পরই নানি হয়ে যাবে, নানি আম্মা, খালাম্মা হয়ে যাবে, নানি আম্মা হয়ে যাবে, দাদি আম্মা হয়ে যাবে। তো এই মোরাকাবা করো যে 1000 মহিলারা, এরা
এক একজনের বয়স 85 বছর, মুখে কারো দাঁত নাই, গাল ভিতরে ঢুকে গেছে, সবার চোখের ভিতরে 11 নম্বরের চশমা লাগানো, চশমার পাওয়ার সবচেয়ে উঁচু পাওয়ার হলে 11 নম্বরের চশমা লাগানো। হ্যাঁ, বুক এক একজনের 2 ফুট 2 ফুট ঝুলে গেছে নিচের দিকে, কোমর ঝুঁকে গেছে, হাতের ভিতরে পতাকা নিয়ে মিছিলে নামছে রাস্তায়, মিছিলে। এ জালেমো, এ খবিস, যারা আমাদের যৌবন কালে আমাদের যৌবনকে ভোগ করছিলা, আসো কে কে আমাদের সাথে দোস্তি করবা। এখন রাস্তায় নাইবা তারা ওয়েলকাম জানাইতেছে, ওয়েলকাম। হাতে এক একজনের পতাকা, চোখে 11 নম্বরের চশমা, বুক এভাবে ঝুলে গেছে, কোমর ঝুঁকে গেছে, দাঁত মুখে একটাও নাই, গাল ভিতরে ঢুকে গেছে। এখন রাস্তায় নাইমে নেমে ওয়েলকাম করতেছে আর এলান করতেছে, এ জালেমো খবিস, যারা যৌবনকালে আমাদের যৌবন ভোগ করছো, এখন আমরা বুড়ি হয়ে গেছি, রিটায়ার্ড হয়ে গেছি, এখন আমাদের সাথে প্রেম প্রীতি কে কে করবা, আও আমরা তোমাদেরকে পতাকা দিয়ে বরণ করব। কেউ যাবে? কেউ যাবে? হ্যাঁ, এখন কেন যাবে না? এখন কেন সেদিকে চোখ ওঠে না? তখন তাদেরকে দেখা মুখের ভিতরে এভাবে হাত দিয়া চোখের ভিতরে রাস্তা ত্যাগ করে অন্য রাস্তা দিয়ে যাবে, তাই না? অন্য রাস্তা দিয়ে দিন ভাই, খতরনাক মামলা। হ্যাঁ, তো যার উপরে জীবন যৌবন তুমি ফেদা করতেছো, অচিরি এমন হনেওয়ালা, অচিরি এখন মরবে, বাস 12 ঘন্টার ভিতরে গন্ধ শুরু হবে পেট থেকে, 12 ঘন্টার ভিতরে। হযরত আল্লাহ রহমতুল্লাহ বলছেন, লাশকে জড়াই ধরে রাখছে, হায় ওর ভিতরে কি মজা, তুমিও লাশ জড়াই ধরে রাখছো একটা লাশ রে, এখন না হয় কালকে হবে, এখন না হয় কালকে হবে, এটার জড়াই ধরে রাখছে। আরে মাওলারে ধরো, মাওলারে, যিনি চিরঞ্জীব, হাইয়ুন কাইয়ুম লা ইয়ামুত। হ্যাঁ, ওই মাওলারে ধরো। যারা মাওলারে ধরে তাদের জীবন যৌবনের উপরে তাদের বাহার প্রবাহিত হইতে থাকে, বাহার কদমে কদমে আল্লাহ পাক অগণিত বাহার তাদেরকে বিছাইয়া দেন। আমার বন্ধুরা, হায় কিসের জন্য মরলাম, কিসের জন্য জিন্দগি ফেদা করতেছি আমরা? আল্লাহ আমাদেরকে খাঁটি মনে তওবা করার তৌফিক দেয়। বন্ধু, কিসের জন্য জীবনটা শেষ করে দিলাম? মাওলারে ছাইরা এই লাইলাদের পিছনে, এই গুমুত পেশাব পায়খানার পিছনে আমরা আমাদের জীবনকে তাবাহ করে দিলাম। এই বাড়িঘর যেখানেই পড়ে থাকবে, এর জন্য আমাদের জীবনকে উৎসর্গ করে দিলাম। আমার বন্ধুরা, আমার বুজুর্গদের তোফায়েলে, আমার বড়দের বরকতে আল্লাহ আমাকেও বোঝার তৌফিক দেন, আপনাদেরকেও তৌফিক দেন। বন্ধু, এই যৌবন আর আসবে না, এই জীবন আর পাবো না, এই জিন্দেগি আর আসবে না। একবারই আল্লাহ দিচ্ছেন আল্লাহ রাজি খুশি করার জন্য। আল্লাহ যেন তৌফিক দেন জীবন থাকতে, হিম্মত থাকতে, আমরা সব বিলীন করে দিতে পারি আল্লাহর জন্য।